দর্শক, একটা দাবি, সেটি হচ্ছে রংপুর বিভাগীয় উপদেষ্টার দাবিতে মহাসড়কে অবরোধ। অর্থাৎ রংপুর বিভাগ থেকে উপদেষ্টা করতে হবে, সেই দাবিতে অবরোধ। কয়েকদিন আগে দেখলাম সার্জিস আলম তিনি আঞ্চলিক বৈষম্যের কথা বলছেন, যে উপদেষ্টা পরিষদে এক অঞ্চল থেকে 13 জন উপদেষ্টা, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, ঢাকা বিভাগ থেকে 7 জন, খুলনা থেকে 1 জন, আর রংপুর এবং রাজশাহী থেকে কোনো উপদেষ্টা নেই। এটা তিনি বলছেন যে বৈষম্য। এখন সেই কথার পর এখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা এখন রাস্তায় নেমে গেছে। বুধবার বেলা 11:30টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যান। বেলা 12টার দিকে ওই শিক্ষার্থীরা রংপুর মহাসড়ক অবরোধ করে মডার্ন মোড়ে বসে পড়েন। এই সময় সেখানে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের অন্যতম সমন্বয়ক ইমরান আহমেদ, আশফাক আহমেদ সহ অন্যান্যরা। এবং সেখানে তারা আবার একজনের নাম বলছেন, যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার ভাইকে উপদেষ্টা করতে হবে। বক্তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের 13 জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চল থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার এইভাবে চললে আঞ্চলিক বৈষম্য আরো বাড়বে। ইমরান আহমেদ বলেন, রংপুর জুলাই গণঅভ্যুত্থানের সূতিকাগার। আবু সাইদের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানে শুরু হয়েছিল। 10ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুর এসে বলেছিলেন, রংপুর হবে দেশের অন্যতম সেরা জেলা, 1 নম্বর হবে। কিন্তু রংপুর অঞ্চলের জনগণের হয়ে কথা বলার সরকারে একজন উপদেষ্টাও নেই। মানে রংপুরের হয়ে কথা বলবে যে, সেরকম একজন উপদেষ্টাও রংপুরের নেই। আবু সাইদের জন্মভূমি রংপুরকে চরম অবহেলা করা হচ্ছে। বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উত্তরাঞ্চলের যোগ্য একাধিক ব্যক্তিকে উপদেষ্টা করার দাবি জানান। মানে আক্তার হোসেন সহ উত্তরাঞ্চলে আরো যোগ্য কয়েকজনকে উপদেষ্টা করার দাবি জানান। এই সময় তারা বৈষম্য বন্ধ হোক, আক্তার হোসেনকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়, নানা স্লোগান দেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে পরে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা। দাবি মানা না হলে সড়ক ও রেলপথ অবরোধ সহ রংপুর বিভাগ অচল করার মতো কর্মসূচি ঘোষণার হুমকি দেন আন্দোলনকারীরা। এই সময় আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্র জনতার পক্ষে 3 দফা দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলো হচ্ছে সুষম উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে 4 জন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে। বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করেন না এমন কোন উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না। নীতি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পরামর্শ নিতে হবে। এর আগে গত সোমবার মঙ্গলবার বিকেলেও শিক্ষার্থীরা আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে শহরের প্রেস ক্লাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। অন্তর্বর্তী সরকারে মানে আক্তার হোসেনকে, অর্থাৎ এরকম কাউকে উপদেষ্টা করতে হবে এরকম দাবি ইতিপূর্বে হয়নি। অন্তর্বর্তী সরকার খুবই কয়েকটা কর্মসূচি নিয়ে আসে। তারা তার রেগুলার কোনো গভর্নমেন্ট না, তারা নির্বাচন করতে আসে, বা এই সরকার নির্বাচন, বিচার এবং সংস্কার 3টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসছে। এখন সবগুলি শেষ করতে পারবে তা না। এখন তারা কি শেষ করবে, এটা কি রেগুলার গভর্নমেন্ট হিসেবে কাজ করবে কিনা, সবগুলো ধোঁয়াশা আছে। এই ধোঁয়াশার মধ্যে যখন কি আবার এই দাবি করা হয় যে আক্তার হোসেনকে উপদেষ্টা করতে হবে বা উত্তরাঞ্চল থেকে একাধিক উপদেষ্টা নিয়োগ করতে হবে, তখন মনে হয় যেন একটা রেগুলার গভর্নমেন্টের কাছেই মানে আন্দোলনকারীরা দাবি দেওয়া উত্থাপন করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।